নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে রাস পূর্ণিমা, তো খুব সুন্দর একটা দিন। তো তাই আর কি মা আজ সকাল সকাল বলল, চল আজকে দুজনে গিয়ে একটু মা কালীর কাছে পুজো দিয়ে আসি। তো সেই মতোই বাড়ির কাজকর্ম সব কিছু মিটিয়ে তারপরে দুজনে বেরিয়ে পড়লাম। এখন বেজে গেছে 12:30। তো স্নান টান সব কিছু মিটিয়েই তারপরে বেরালাম। তো এই যে মনসাতলা থেকে অটো ধরে এখন যাচ্ছি কালীবাড়ির উদ্দেশ্যে। আমি, মা আর মানু এই তিনজনই যাচ্ছি। আর প্রসেনজিৎ তো ডিউটি বেরিয়ে গেছে আর বাবা বাড়িতে আছেন। তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেছি। আর এখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই তারপরেই মা কালীর মন্দির। তো দু সাইডে দেখো কত দোকান পাশারি, জামা কাপড়ের দোকান, হ্যাঁ, তারপরে পিতল কাঁসার নানা রকমের দোকান। আর তারপরে জানো তো আমাদের এই যে রাস পূর্ণিমার যে ঠাকুরটা বসছেন, রাস ঠাকুর, তো সেটাই হচ্ছে রাসমেলার মেন আকর্ষণ। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমার রাস ঠাকুরটা বসে যাবে, তো তারপরে আর কিছুদিন পরেও মেলাটা বসে যাবে। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো তাই দেখছি বেশ অনেকই ভিড় হয়েছে। আমারও তো দেখে বেশ ভালোই লাগছে, আসতে পারলাম। দেখো খালি বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছে। ভেবেছিলাম হয়তো অতটাও ভিড় হবে না, কিন্তু তারপরে এখানে এসে দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে। তো এখন এই যে মন্দিরে ঢুকছি, তোমাদের সাথে গল্প করতে করতেই 5 মিনিট হেঁটে চলে আসলাম। আর এখন মন্দিরে ঢোকার আগেই মা একটু প্রসাদও কিনে নেবেন, পুজো দেবে, তো সেই জন্য আর কি মা এখান থেকে এই যে দোকান থেকে প্রসাদও কিনে নিচ্ছে। তো প্রসাদ কেনা তো কমপ্লিট, আর এখন আমরা এই যে কালীবাড়ির মন্দিরে ঢুকে পড়েছি। আর ভিড় দেখো খালি, অন্যান্য দিন কিন্তু এতটাও লাইন পড়ে না, আজকে যে পরিমাণে লাইন পড়েছে একদম কালীবাড়ির মা কালীর মন্দিরের থেকে একদম গেটে বাইরে বেরানোর যে গেট, সেই গেট পর্যন্ত আজকে লাইন পড়েছে। দেখো খালি কত পরিমাণে ভিড় হয়েছে, ভাবতেও পারিনি যে আজকের দিনে এতটা ভিড় হবে। এই যে মা এদিকে লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। তো এখন একদম এই যে মা কালীর কাছেই চলে এসেছি, আর তোমাদেরকেও একদম খুবই সামনে থেকে মা কালীর দর্শন করালাম। আমাদের কিন্তু উলুবেড়িয়ার মা কালী একদম বিখ্যাত। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এদিকে এই যে বললামই তো যে রাসমেলা বসছে, তো তারই কিছু কিছু দোকান বসেছে, তো তার সেই সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। আজ যেহেতু পূর্ণিমা, তো গঙ্গার জলও নেব। পূর্ণিমার জল শুনেছি খুবই শুভ, তো তাই আর কি একটু গঙ্গার জলও তুলে নেব। কত সবাই তো স্নানও করছে, যেহেতু আজ একটা খুব সুন্দর দিন, তাই আর কি অনেকে গঙ্গাতে স্নানও করছে আজকে। তো এখন এই যে দেখো গঙ্গায় কি সুন্দর নৌকা যাচ্ছে। তো এখন আমিও যাব জল তুলতে, এই যে দেখো নেমে পড়েছি। আর তার সঙ্গে আমার মানুও যাচ্ছে। আমার মানু তো কিছুতেই ছাড়লো না, ওকে বললাম যে মানু যাস না, কিন্তু ও তো কথা শুনবে না, মা যেহেতু যাচ্ছে তো ওকেও যেতে হবে। আর এতটা ঘাটে ভিড় হয়েছে, সব ঠেলাঠেলি করছে। আমার তো ভয় লাগছে খুবই, যে মানু যদি পড়ে যায় এইভাবে, খুবই ভয় লাগছে। কিন্তু ও তো একদমই ছাড়ছেই না। আর ফোনটা ধরে দিয়ে এসছি মায়ের হাতে।
তো এখন এই যে প্রথমেই একটু মানুর মাথাতেও গঙ্গা জল দিয়ে দিলাম, আমার মাথাতেও একটু নিয়ে নিলাম। তো এবারে গঙ্গার জল তুলবো। তো মানুকে বলছি এক সাইডে দাঁড়া মানু, ও তো তাও কথাই শুনছে না, ও নামতে চাইছে, কিন্তু ওকে আমি কি করে নামাই বলো, এত জল। হ্যাঁ, পূর্ণিমার জল এখন পুরো জোয়ারে ভর্তি। এখন যাচ্ছি রাস ঠাকুর দেখতে। ওই যে দেখো সামনেই রাস মেলার রাস ঠাকুর বসে পড়েছে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। আমি তো দেখবই, তার সঙ্গে তোমাদেরকেও একটু দেখাবো। এই যে দেখো রাস মেলার যে মেন আকর্ষণ রাস ঠাকুর, তো সেটা ওইখানে এই যে বসে গেছে। আর এদিকে দেখো এখনও প্যান্ডেল বাঁধা কমপ্লিট মানে চলছে আর কি, কমপ্লিট হয়নি। তো আর কিছুদিনের মধ্যেই প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে যাবে, তারপরে একদম মেলাও ফুলফিল বসে যাবে। তো তারপরে আবারও একদিন এসে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো তারপরেই বেরিয়ে পড়েছি, বেরিয়ে এসে এখন এই যে অটোয় উঠে পড়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।